আজকে আমরা মামে মিলে আমার বাগানে গিয়েছি ফ্রেশ কচু শাক তুলে আমার খুব পছন্দের একটা তরকারি রান্না করব এর জন্য। তাই আমরা ফ্রেশ কচু শাক তুলে নিচ্ছি। আর কচু শাক তোলা হয়ে গেলে তারপর আমরা কিছু কাঁচামরিচ তুলে নেব। আজকে গার্ডেনের সব ফ্রেশ জিনিস দিয়ে আজকে আমার খুব পছন্দের একটা তরকারি রান্না করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে বাগান থেকে ফ্রেশ কচু শাক আর আমার গার্ডেনের ঝাল ঝাল কাঁচামরিচ তুলে নিয়ে এসেছি। এখন আমি একটি প্যানের মধ্যে কচু শাকগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছি আর কচু শাকের সঙ্গে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মুসুরের ডাল, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ, আর দিব সামান্য হলুদ গুঁড়া। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে সবগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আর লবণটা আমি এই পর্যায়ে দিব না, লবণটা আমি পরে অ্যাড করব। সামান্য নাড়াচাড়া করে আমি ঢেকে দিলাম আর সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এর মাঝে আমার কচু শাক আর ডালগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এইরকম একটা ডাল ঘুটনি দিয়ে আমি সবগুলোকে খুব সুন্দর মতো ঘুটে নেব। যখন সব সুন্দর মতো ঘুটান হয়ে যাবে তারপর আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে অন্য পাত্রে আমি কচু শাক ডালটা তুলে নিয়ে এখন আমি বাগার রেডি করছি। বাগারের জন্য দিচ্ছি 2টো শুকনো মরিচ, একটি তেজপাতা, আর দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। সব কিছু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব 5 ফোড়ন। এখন একটু ভেজে নিয়ে তারপরে আমি কচু শাক আর ডালগুলো বাগারের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে আমি ঢেকে দিব। কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকনাটা খুলে তারপর আমি আবারও একটু সব কিছু নাড়াচাড়া করে মিক্স করে নিয়ে তারপর আমি শেষের দিকে দিয়ে দিব লেবুর রস। এই লেবুর রস কিন্তু আপনাদেরকে অবশ্যই দিতে হবে। অনেক সময় কচু শাকে মুখ চুলকায়, এই লেবুর রসের কারণে মুখ চুলকাবে না আর সেই সাথে সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যাবে। তাই রান্নাটা আমার একদম শেষের দিকে। এখন আমি ঢেকে দিয়ে তারপর গরম গরম ভাতের সাথে কচু শাক ডালের তরকারি দিয়ে দুপুরে লাঞ্চ করব। আপনাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবেন। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরও অনেক ভালো লাগবে। এখন গরম গরম ভাতের সঙ্গে কচু শাক ডাল আর সাথে 1 ফালি লেবু আর আমার গাছের তাজা কাঁচামরিচ। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন।